আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো পিৎজা। পিৎজা সাধারণত চুলায় তৈরি করা হয় না, ওভেনেই তৈরি করা হয়। তবে আজকের পিৎজাটা আমি আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা পারফেক্ট ডো তৈরি করতে হয়। আশা করছি বরাবরের মতো আজকের চিকেন পিৎজাটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আমি এখানে প্রথমে 2 কাপ ময়দা খুব সুন্দর করে চেলে নিয়ে নিয়েছি। তো ময়দার সাথে আমি এখানে ইস্ট অ্যাড করে নিচ্ছি। আপনি এখানে ইস্ট দিবেন, তারপরে এখানে আপনারা চিনিটা অ্যাড করবেন। তারপর হচ্ছে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা অ্যাড করতে পারেন। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ যদি আপনারা না দিতে চান সেক্ষেত্রে আপনারা তরল দুধটা দিয়েও এই ডোটা খুব সুন্দর করে মিক্স করতে পারবেন। আমি এখানে তেল দিয়ে দিলাম। তা আমি আসলে এখানে গুঁড়া দুধটা ব্যবহার করিনি। আমি একদম মানে লিকুইড যে দুধটা সেটা আসলে এড করেছি। একদম মানে হালকা কুসুম গরম করে দুধটা আমি এটাতে এড করেছি। ডোটা বানানোর পর আমি এটা ২ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, একদম মানে হাড় ছাড়া যে মাংস সেটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি ধনিয়া, মরিচ, গোলমরিচ, আদা রসুন, তারপর হচ্ছে লবণ, সয়া সস, টমেটো সস অ্যাড করে নিচ্ছি। এটা এখন খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তারপর আমি এটা চুলায় বসাবো। ভাজতে গেলে আপনার কোনো পানি দিতে হবে না। এটা থেকে যে পানিটা উঠবে সেই পানিতে এটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো আমি এটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে এই মাংসটা ভাজা হয়ে যাবে। তো ২ ঘন্টা রেস্টে রাখার পর এটা হচ্ছে আমি এখন এটা থেকে খুব সুন্দর করে আমি রুটিটা বানিয়ে নিব। তো চলেন আমি রুটিটা বানিয়ে নিই। রুটিটা আসলে খুব বেশি পাতলা করব না, আমি আপনাদের দেখিয়ে দিব যে আমি ঠিক কতটা মোটা করে বেলে নিয়েছি। যে দেখেন এই যে আমার হয়ে গেছে রুটিটা বানানো। এখন আমি পিৎজার যে ট্রে সেটাতে এটা সেট করে নিব। এখানে মাঝখানে কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের যে বেশি ফুলে গেলে ওই ফোলাটা আর ফুলবে না। তো আমি আর ওই করি না। আমি যেহেতু ইস্টের পরিমাণ একটু কম এড করেছি সেজন্য আমি আর ওই কাঁটা চামচ দিয়ে খুঁচাই নাই। আমি প্রথমে এখানে গাজর দিয়ে দিচ্ছি, টমেটো সস, তারপর গাজর, একদম মানে হালকা ঘরোয়া যে উপাদানগুলি থাকে সেগুলি দিয়ে আমি আসলে এটা মেক করছি। ক্যাপসিকাম, তারপর হচ্ছে পেঁয়াজের ফুল, পেঁয়াজ, সবগুলো দিয়ে আমি আসলে পিৎজাটা টেস্ট হয় আপনার প্রচুর পরিমাণ চিজ দিতে হবে। আপনারা চিজটা যদি ভালো করে দিতে পারেন, একটু বেশি দেন। পিৎজা মানে চিজ লাগবে। চিজ না হলে কিন্তু পিৎজা টেস্টি হয় না। তো আমি এখানে চিজটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আপনারা দিবেন, কে কিরকম খেতে পছন্দ করেন। তবে পিৎজার মধ্যে চিজটা বেশি থাকতে হয়, নাহলে কিন্তু টেস্ট লাগে না। এখন আমি অরিগ্যানোটা দিয়ে দিচ্ছি। অরিগ্যানোটা কিন্তু মাস্ট বি দিতে হবে। অরিগ্যানোটা না দিলে কিন্তু পিৎজার যে টেস্ট সেটা কিন্তু আসবে না। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পর আমি আরো একটু পিৎজার মধ্যে চিজ ইউজ করেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে চিজটা একটু কম হয়ে গেছে। এখানে আমি পানিটা আগে ৫ মিনিটের মতো গরম করে ওটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে পিৎজার ট্রেটা বসিয়ে দিয়েছি। তো এখানে মিনিমাম আধা ঘন্টার মতো আমি হচ্ছে বাপে রাখবো। আমি দেখছিলাম একটু পর যে আসলে হয়েছে কিনা। আমি একদম লো আছে এটা হচ্ছে বসিয়ে দিয়েছিলাম। এই যে এখানে আমি আরেকটু চিজ দিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে চিজের পরিমাণটা একটু কম হয়ে গেছে, সেজন্য আমি আবার আরেকটু চিজ অ্যাড করে নিয়েছি। পিৎজা আসলে চিজ কম হলে খেতে ভালো লাগে না। এই যে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। একদম সহজভাবে ঘরোয়া উপায়ে চুলার মধ্যে কিভাবে পিৎজা তৈরি করতে হয় সেটা আমি আসলে আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। এই তো হয়ে গেল আমার মজাদার পিৎজা। দেখলেন তো এটা আসলে তৈরি করা কতটা সহজ। আপনারা চাইলে খুব সুন্দর করে এরকম ঘরোয়াভাবে পিৎজা তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি খুব সহজভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব
করে রাখতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।